ফিরে এসেছি বিরতির পর, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 9 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করেও পারিশ্রমিক না মেলায় এবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের দ্বারস্থ কর্মীরা। বেতন বঞ্চনার পাশাপাশি এবার চাকরি হারানোর আশঙ্কাতেও ক্ষোভ বাড়ছে। 2024 সালে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন এনজিওকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের সুযোগ দেওয়া হয়। কর্মীদের অভিযোগ, কয়েক মাস কাজ করার পর থেকে গত 9 মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। বেতন না পেয়ে শেষ পর্যন্ত বুধবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেন কর্মীরা। তাদের দাবি, দীর্ঘদিন কাজ করার পরও বেতন না পাওয়ায় চরম আর্থিক সমস্যার মুখে পড়েছেন তারা। শুধু বেতন নয়, চাকরি নিয়েও তৈরি হচ্ছে নতুন অনিশ্চয়তা। কর্মীদের অভিযোগ, আগে এই কাজে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ছিল না, কিন্তু বর্তমানে যোগ্যতার শংসাপত্র না থাকায় অনেককেই চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। কর্মীদের প্রশ্ন, দীর্ঘদিন কাজ করার পর কেন বেতন বকেয়া থাকবে? আর যদি যোগ্যতার শংসাপত্র বাধ্যতামূলকই হয়, তাহলে আগে থেকেই তা স্পষ্ট করা হয়নি কেন? বেতন পরিশোধ এবং চাকরি সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা। আমরা ফ্রেশ ওয়ার্কার, এনজিও আছে অনেকগুলো, কিন্তু আমরা আসছিলাম PCCW এনজিও কর্মী। আমরা কেউ ফ্রেশ ওয়ার্কার, কেউ হেল্পার। কিন্তু 2024-এ আমরা অঙ্গনওয়াড়ির সঙ্গে মার্চ করা হয়েছে। মার্চ করার পর কিছু কিছু লোক আমাদের কর্মীরা ভাত করছে, কারণ তারা কোয়ালিফিকেশন কম। কিন্তু এত বছর পরে, কেউ 10 বছর, কেউ 15 বছর চাকরি করার পরে কী করে কোয়ালিফিকেশনের এত টান পড়লো যে কোয়ালিফিকেশন যারা নাই তারা বাদ। তারপরও তারা মাইনা নিচ্ছে কিছু লোক, আর কিছু লোক তারা বলছে যে হেল্পার পদে যারা ইচ্ছুক তারা হেল্পার পদে দিব। কিন্তু হেল্পারে যারা পাওয়ার যোগ্য, তার 2-4 জনে দেওয়ার পর এখন পর্যন্ত তারা আর কারোই দিচ্ছে না। তারা যদি কর্মীরা আসলি বলে যে আমরা তো মিনিস্ট্রিতে পাঠাইছি, এখনও তো কোনো খবর নাই। 2 বছর হয়ে যেতেছে গা, তারা কি ডিপার্টমেন্ট কি এরকম তারা আমরা দিকে চায় না, নাকি দেওয়ার ইচ্ছা নাই? আমরা যে স্যালারি আজকে 9 মাস ধরে আমরা স্যালারি পাই না। তার মধ্যে কিছু কিছু লোকরে 3 মাসের টাকা দেওয়া হয়েছে, আর বাকি কারোরই দেওয়া হয়েছে না। আজকে স্যার বললো যে 3 মাসের টাকা দেওয়া হইব। স্যারকে জিজ্ঞেস করছি যে স্যার, আমরা তো করোনা পিরিয়ডে 21 মাসে 3 মাসের টাকা পাওয়া হয়েছে। বলছি যে না, ওটা তো আপনারা পাবেন না, এখান থেকে না পেয়ে দিয়েছি। তো স্যার, আমরা তো কাগজ দিছি ডিপার্টমেন্ট, আমরা যদি কাগজ দিয়ে থাকি লিখিত যে আমরা বাড়ি বাড়ি রেশনিং দেওয়ার জন্য 9 মাসের বেতন বকেয়া, তার উপর চাকরি হারানোর আশঙ্কা, দুই দিকের চাপে কর্মীরা। এখন প্রশ্ন, তাদের বকেয়া বেতন কবে মিটবে এবং চাকরি নিয়ে অনিশ্চয়তার অবসানই বা কবে?